লাঞ্চের পর we have a few tasks. Number 1, we're going to first answer আমরা কোন জিনিসগুলো করব কোনগুলো করব না। হাউমাইটের মাধ্যমে আমরা বের করেছিলাম যে কোন জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারি। Now it's about understanding কোন ইউজারদের জন্য আমরা আদৌ বানাবো আর আদৌ জিনিসপত্র সলভ করবো and কোনগুলো আমরা পরে করব। What we will do now and what we will do later. Now, if you haven't already, please like, share, subscribe, do all of those nice things because it helps us reach more people. Before we jump into the solution, আমরা প্রথমে রিভিউ করব existing solutions কি আছে। এখন একটা ভিউ পয়েন্ট আছে যে আমরা সবাই যারা প্রোডাক্ট ডিজাইন এইগুলোর দিকে কাজ করি আমরা সবাই ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়াস নিয়েই শুধু কাজ করব আর এটাই আমাদের প্রেফারেন্স থাকে বাট লেট মি রিমাইন্ড ইউ দ্যাট এভরিথিং উই আর ট্যাকলিং হ্যাজ বিন ডান বাই সামওয়ান এলস বিফোর অ্যান্ড ইটস ইউজুয়ালি দ্য কেস যে আমরা যেই প্রবলেমটাই ফেস করছি কেউ না কেউ হ্যাজ ট্রাইড টু সলভ দিস প্রবলেম বিফোর অ্যান্ড ইফ ইউ ইউটিলাইজ দ্য পাওয়ার অফ দ্য ইন্টারনেট then we can come up with existing solution audit or a competitor audit. It is not necessary যে আমাদের কারেন্ট যে স্পেসে আছি সো ফর এক্সাম্পল আমরা যদি কুরিয়ার স্পেসে থাকি এটা নেসেসারি না যে শুধু লজিস্টিক কোম্পানিরা কীভাবে কাজ করেছে ওইটাই আমরা শুধু দেখবো বরঞ্চ আমরা যদি অন্য অ্যাডজেসেন্ট ইন্ডাস্ট্রিজও দেখি যে কীভাবে মানুষজন ট্র্যাকিং প্রবলেমটা সলভ করেছে কীভাবে মানুষজন ওয়েবসাইট ড্যাশবোর্ড বানিয়েছে এগুলো দেখলে আমাদের নিজেদের ইনোভেটিভ আইডিয়া বাড়াতে আসলে ইজিয়ার হবে So after defining what our areas of improvement are and before jumping into solving those problems, and it's very tempting to actually jump into the solutions, we need to do a competitive audit and understand what the existing solutions in the world are. This is usually possible using the power of the internet and we can also go ahead and look in our existing markets আমাদের লোকালি কি সলিউশন আছে যাতে আমরা ওখান থেকে ইন্সপিরেশন ড্র করতে পারি আইডিয়াস ড্র করতে পারি সব কিছু আমরা বুঝতে পারি সো ডোন্ট শাই অ্যাওয়ে ফ্রম আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দেয়ার ইন দ্য মার্কেট বিকজ ইট উইল হেল্প ইউ কাম আপ উইথ ইউর ওন সলিউশন নেক্সট once we have established that currently market এগুলো জিনিস আছে we can start our own solution how do we start approaching our solution one thing I will stress is এই জিনিসটা of understanding what is in the market বইয়ে এটা বলা হয়েছিল যে do it during the sprint again I will advise you do it before do this work ahead of time do your research and understand a space and adjacent space কি solution already বানানো আছে for example আমরা যদি ই-কমার্স লজিস্টিক অ্যাপ নিয়ে কাজ করি আমাদের শুধু ই-কমার্স লজিস্টিক স্পেসেই লিমিটেড থাকতে হবে না আমরা ফুড ডেলিভারি আমরা অন্য জিনিসপাতি ডেলিভারি লজিস্টিক ইন জেনারেল সব কিছু নিয়েই আমরা স্টাডিটা করতে পারি সো আই উইল এনকারেজ ইউ টু গো বিয়ন্ড ইউর কারেন্ট ফিল্ড অ্যান্ড look at adjacent fields, do this research before and save yourself some time. When you are in the sprint, day one or second half, you should just review it as a group. As a group, review what the competitor has done, review that work, and then it's time to dive into your own solution. Own solution, we will start with a process called Crazy Eights. Crazy Eights is nothing more than taking a piece of paper, ideally I like to borrow a piece of paper and folding it 4 times. So 4 times যদি fold করি তাহলে কয়টা ভাগ হয় 8টা হ্যাঁ সো 8টা ভাগ হয় 8টা ভাগে each প্রত্যেকটা ভাগে you draw a sketch এই স্কেচগুলা প্রত্যেকজন everyone in the design sprint will draw a sketch in each half and the whole idea is not to create polished sketches but বিভিন্ন রকমের আইডিয়াস বের করে আনা যে কীভাবে একটা প্রবলেম সলভ করা যায় সো লেটস সে আমরা ডিফাইন করলাম যে আমরা ট্র্যাকিং প্রবলেম কীভাবে কাস্টমাররা ট্র্যাক করে পার্সেলগুলা সেই প্রবলেমটাকে আমরা সলভ করব সেই ক্ষেত্রে এবার সবাই আসলে স্কেচ করছে ডিফারেন্ট ওয়েজ অফ ক্রিয়েটিং আ ট্র্যাকিং সিস্টেম অন দি অ্যাপ এখন it's important to note that not all solutions that people will come up with will be super great or worth implementing. But that's the whole point. You want 2 things. এই পুরো এক্সারসাইজটা করার 2টা বেনিফিট আছে এক হচ্ছে everyone is getting their input. They feel like they are part of making this entire process, which they are. And this is, when we're implementing this entire solution, because that is what's most important, we will have buy-in from so many people. Again, the second thing is that when we're sourcing so many different ideas, it's a collective, diverse set of all the different things versus একজন দুইজন যদি চিন্তা করতাম. So those are good benefits. এই crazy processটার পরে we will ask each person to narrow down on, although তারা টিমের সাথে শেয়ার করবে সবাই বিভিন্ন জিনিস কি কাম আপ করছে, we will select 1 or 2 things from each person and then মিউজিয়ামে যেরকম পেন্টিংগুলো ওয়ালে ঝুলায় রাখে না
আমরা আমাদের সলিউশনগুলা বিভিন্ন যে স্কেচগুলো করেছি, the sketches that they have come up with will be stuck on the wall like paintings, right? The whole point is not to create a museum, but actually to put it in front of everyone so that everyone can vote. এই ভোটিংটা কিভাবে হয়? The vote will be what people find the most compelling solution. কোন সলিউশনটা আসলে ভালো লেগেছে, মনে হচ্ছে ইউজারের প্রবলেম সলভ করেছে। অ্যান্ড আমরা বিভিন্ন রঙের মার্কার নিব, সো রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, হোয়াট এভার ইট ইজ, অ্যান্ড আমরা একটা ডট প্লেস করব অন দ্য ডিফারেন্ট স্কেচেস। সো এই আইডিয়াটা যদি ভালো লাগে, সো ফর এক্সাম্পল আমরা ট্র্যাকিং সিস্টেম নিয়ে কথা বলছি, যদি ম্যাপ একটা দেখাইতে চাই টু শো দ্য ট্র্যাকিং, টু শো দ্য ওয়ের দ্য পার্সেল ইজ, তাহলে ম্যাপওয়ালা স্কেচটায় যে কয়টা স্কেচ আছে, একটা জিততে হবে না কিন্তু, যে কয়টা স্কেচে ম্যাপ আছে ইউ ক্যান গো অ্যাহেড এন্ড পুট আ ডট দেয়ার, দ্যাট উইল কাউন্ট অ্যাজ আ ভোট। যদি অনেকজনেরই এরকম ভোট থাকে তাইলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা পপুলার একটা আইডিয়া অ্যান্ড এভরিওয়ান ইজ ইন এগ্রিমেন্ট। নাও লেট মি সে সামথিং, ইট কুড বি দ্য কেস যে দের আর মেনি ডিফারেন্ট সলিউশনস যেটা ইজ পপুলার, বাট স্প্রিন্ট প্রসেসটা আমরা শুরুতেই বলে নিচ্ছি একটা ফ্যাসিলিটেটর থাকবে। ইটস নট আ ডেমোক্রেসি, দ্য ডিসাইডার ইজ দ্য ওয়ান পার্সন, and even though we're taking everyone's input, that person, again we are diverging যে অনেকগুলো ইনপুট নিচ্ছি, but converge করব ওই পার্সনটার help নিয়ে, because the facilitator will decide which solution we go ahead and take into prototype stage. So day one we will conclude with this idea যে everyone puts up their sketch on the wall, and we will finally do some voting যে which solutions are most popular, and the decider will help us come into one or two solutions which we will take and prototype. Prototyping again happens on day 2. Again, so you'll notice some difference between the book and what I'm telling you. Difference-টা এরকম যে বইয়ে বলেছিল এক্সপার্টদেরকে নিয়ে আসতে, বইয়ে বলা হয়েছিল প্রথম ডেটা এন্টায়ারলি জাস্ট সলিউশন নিয়ে না হাত দিতে, প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করা, স্কোপ ডিফাইন করা, কিন্তু আমরা একটু ভিন্নভাবে করছি বিকজ আমরা কিছু কাজ আগে আগে করে আসছি। কোন কাজগুলো আগে আগে? এক্সপার্ট ইন্টারভিউ, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিংয়ের অনেক কিছুই আমরা আগে করে আসছি। রিসার্চের কাজটা, কম্পিটিটিভ অডিট, এক্সিস্টিং কী কী সলিউশন আছে এগুলোও আমরা একটু সময় নিয়ে আগে করে আসছি। So we are able to spend a bit more time discussing both the problem and the solution on the first day. Day 2 is all about prototyping. Anyway, I will conclude the first video here. If you haven't already, please like, subscribe and share this video, not just with your friends but with your team, because design sprint যদি আসলে করতে চান এগুলো অনেক nuance আপনাদের বুঝতে হবে। I would really appreciate if you could share this video with more people, because আরও মানুষের কাছে পৌঁছায় গেলে আমারও একটা মোটিভেশন থাকে to keep making these videos and keep making this series. If you have any feedback, comments এ জানান, because I always try to answer each and every comment, and I will look forward to seeing you in the next video.